লর্কের হাতে ধরা বোতলটা হঠাৎ করেই তাকায় বদলে যায়। এতে সে পুরোপুরি অবাক হয়ে যায়। ঠিক তখনই তার সামনে একটি স্ক্রিন এসে বলে, তুমি যে কচরাই তুলবে তার বদলে তোমাকে টাকা দেওয়া হবে। এটা দেখে সে পাশে দাঁড়ানো একটি মেয়েকে ধরে বলে, দেখো তো সামনে এত বড় জিনিসটা কি এসে গেল। কিন্তু মেয়েটি শান্তভাবে সেখান থেকে চলে যায়। সে আরেকজনকে ধরে দেখায়, কিন্তু সেও ভয় পেয়ে দৌড়ে পালায়। তখন স্ক্রিনটি বলে, আমি কাউকে দেখা দিই না, তোমাকে কচরা তোলার জন্য টাকা দেওয়া হবে। এটা শুনে সে চিৎকার করে বলে, ঠিক আছে। তারপর স্ক্রিনটি তার হাতে একটি বস্তা দিয়ে দেয়। এখন সে সাইকেল নিয়ে এক একটা বাড়ি থেকে কচরা তুলতে শুরু করে। সে সব জায়গা থেকে কচরা নেয় আর প্রতিবারই তাকে টাকা দেওয়া হয়। এভাবেই সে অনেক জায়গায় পৌঁছে যায়। এখন তার বস্তা পুরোপুরি ভরে যায়, তাই সে এক জায়গায় বসে নিজের টাকা গুনতে থাকে। সে এত টাকা উপার্জন করে ফেলে যে নিজেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে, এক জায়গায় পার্টিতে পরিষ্কার করতে হবে। সে সেটি রিজেক্ট করতে যাচ্ছিল, তখন স্ক্রিন বলে, তোমাকে সেখানে শুধু বই তুলতে হবে। এটা শুনে সে সেখানে পৌঁছে যায়। পার্টিতে গিয়ে সে মাটিতে বসে বইগুলো তুলে নিজের ঝোলায় ভরতে থাকে। সেখানে থাকা লোকেরা তাকে দেখে বলে, বেচারা, এটা কত গরিব। তারপর অন্য লোকেরাও তাকে দেখে এবং তার প্রতি দয়া করতে শুরু করে। একটি ছেলে তাকে কিছু টাকা দিতে চায়। একটি মেয়ে সেই টাকাগুলো নিয়ে যখন ছেলেটিকে দেখায়, তখন সে কোনো প্রতিক্রিয়া দেয়। মেয়েটি তাকে বারবার বলে, এই টাকা তোমার খুব কাজে আসবে, কিন্তু সে খেয়ালই করে। আশেপাশের লোকেরা তাকে পাগল ভাবতে শুরু করে। ঠিক তখন সেই ছেলেটি নিজেই এসে বলে, তুমি টাকা নিচ্ছ না কেন। কিন্তু সে উঠে চলে যেতে থাকে। তখন ছেলেটি তার হাত ধরে তাকে থামায়। কেউ বলতে থাকে, এর অ্যাটিটিউড তো একেবারে আমিরদের মতো। আবার কেউ বলে, এটা কি নিজেকে বেশি কিছু ভাবছে নাকি। কিন্তু ছেলেটি কারোর কথায় কান দেয় না, হেসে সামনে এগিয়ে যায়। আর ঠিক তখনই পিছন থেকে সেই ছেলেটি তাকে লাথি মেরে দেয়।